আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ এবং প্রশ্ন কমন। এই মাস্টার প্ল্যানে আমরা তোমাদের জন্য রেখেছি 90টা প্রশ্ন 20 দিনে 90টা প্রশ্ন তোমাদের জন্য সলভ করবে এবং এই 90টা প্রশ্ন থেকেই তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 80% কমন পড়বে। এই নিশ্চয়তা আমরা দেওয়ার যথার্থ চেষ্টা করব এবং ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে, অথবা এর বেসিক থেকে এই প্রশ্ন সলভ করলে এই বেসিক থেকেই তুমি প্রশ্ন সলভ করে দিয়ে আসতে পারবে এক্সাম হলে। আজকে চলো আমরা আজকে পড়বো ফিজিক্স 1 ক্লাসের তরঙ্গের প্রথম বেসিক তরঙ্গের প্রথম কিছু ম্যাথ নিয়ে। আজকের প্রথম ম্যাথ হলো তোমার একটি মাধ্যমে 600 হার্জ এবং 400 হার্জের দুটি কম্পাঙ্কের শব্দ উৎপন্ন হওয়ার সময় 1 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সৃষ্টি হয়। উক্ত মাধ্যমের বেগ কত? লক্ষ্য করো, আমরা একটা সূত্র জানি যে বি ইকুয়াল এফ ল্যামডা। এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত? 1 মিটার দেয়া আছে। কত? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার দেয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা 1 মিটার দেয়া আছে। হ্যাঁ, ডেল ল্যামডা 1 মিটার এন্ড দেন f1 এন্ড f2। f1 600, f2 400 দেয়া আছে। বের করতে বলা হয়েছে কি? বের করতে বলেছে তোমার বেগ কত। এখন আমরা একটা সূত্র জানি বি ইকুয়াল এফ ল্যামডা। এখান থেকে আমরা জানি, এখান থেকে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু বি বাই এফ, এই সূত্র আমরা জানি। এটা থেকে আমরা ম্যাথটি করব। আমাদের কি দেওয়া আছে? ডেল ল্যামডা। হ্যাঁ, ডেল ল্যামডা দেওয়া আছে। ডেল ল্যামডা দেওয়া থাকে, ডেল ল্যামডা ইকুয়াল আমরা কি জানি বি বাই এফ। বি কিন্তু উভয় ক্ষেত্রেই সেম হবে, তাহলে কি হবে বি ডিভাইডেড বাই এফ। এখানে f1 f2 এটাই তোমার মূল, এই ম্যাথের মূল বিষয়। b ডিভাইডেড বাই f কত হচ্ছে? ধরো এখানে 5 টাকা, আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি একটা দূরত্ব হলো কি পজিটিভ হয়। দূরত্ব যেহেতু পজিটিভ হয় সেক্ষেত্রে এই যে এখানে যে মানটা বের হবে এটা অবশ্যই এটা থেকে বড় হতে হবে। বড় হওয়ার ক্ষেত্রে এই b আর b যেহেতু একই মান, অতএব নিচের মানটা যদি এখানে ছোট হয় তাহলে এই টোটাল মানটা বড় হবে। সেক্ষেত্রে এখানে f এর কোন মানটা ছোট? 600 আর 400 ভিতরে 400 মানটা ছোট, অতএব এখানে হবে কি f2। যখন b কে আমরা 400 দ্বারা ভাগ দেব এই মানটা বড় হবে, আর যখন f1 b কে 600 দ্বারা ভাগ দিব তখন এই মান যেটা বড় হবে, এটা যে মানটা বের হবে এটা থেকে এই মানটা ছোট হবে। সেক্ষেত্রে আমরা একটা ধনাত্মক মান পাবো এবং এই ম্যাথটা করতে পারবো। চলো আমরা ম্যাথটা করি। ডেল ল্যামডা কত দেয়া আছে? 1 মিটার। 1 ইকুয়াল বি ডিভাইডেড বাই f2 কত? 400 মাইনাস f1 কত? 600, b ডিভাইডেড বাই 600। ওকে, দেন আমরা এখানে লসাগু করলে কত হয়? 400, তোমার 400 এন্ড 600। লক্ষ্য করো 400 এবং 600 200 নিই। হ্যাঁ, 200 নিলে কত? এখানে 2, এখানে 3, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, তে 1200 হলে 4 এর কত? 3 বার। 3 দ্বারা গুণ দিলে কত হয়? 1200। 400 কে 3 মাইনাস 2 দ্বারা গুণ দিলে 1200, অতএব 2। 3 মাইনাস 2 থেকে দিলে 3 থেকে 2 গেলে থাকে 1। 1 ডিভাইডেড বাই 1200। হ্যাঁ, 1 ডিভাইডেড বাই 1200, এখানে কি 3b হবে। লক্ষ্য করো 3, জিনিস মুছি আমরা বিটা লিখিনি। হ্যাঁ, 3b মাইনাস 2b, যেহেতু এখানে b আছে মানে সাংখ্যিক মানটা লিখছি, অতএব 3b থেকে 2b গেলে থাকে কত? b, আর এখানে কত? 1200। অতএব আমরা যদি এই বিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়? 1200 ইন্টু 1200 ইকুয়াল 600 মিটার পার সেকেন্ড। তাহলে কি এই ম্যাথের উত্তর কত? 600। এই ম্যাথটা কত সালে আসছে? ঢাকা ইউনিভার্সিটির 15 সালে আসছে, 15-16 সেশনে আসছে, 14-15 সেশনে আসছে। এই বিগত 10 বছরের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করতেছে আজকে। তার ভিতরে কি তোমার 15 সাল, 14 সাল 2 সেশনে কিন্তু এই প্রশ্নটা আসছে। মাইন্ড ইট এই প্রশ্ন এই বেসিক থেকেই তোমার বি ইকুয়াল এফ ল্যামডার প্রশ্ন অন্য যেগুলো আসবে সেগুলোও আমরা আশা করি এই বেসিক দিয়ে তোমরা পারবে। এই প্রশ্নটা কমপ্লিটের পর আমরা সেকেন্ড প্রশ্নে চলে যাব। সেকেন্ড প্রশ্নে দিয়েছে যে তোমার একটি তরঙ্গের দুটি বিন্দু পথ পার্থক্য 5 ল্যামডা বাই 4, দশা পার্থক্য কত? এই প্রশ্নটা তুমি নিউমেরাস টাইম পাবা যখনই প্রশ্ন সলভ করতে যাবে তরঙ্গ অথবা
দ্বিতীয় পত্রের সপ্তম মধ্যে যাবা, এই প্রশ্নটা তুমি পাবে এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা আসবে কি না জানি, এই বছর এই প্রশ্নটা তুমি হলে যায় পাও। লক্ষ্য করো, এই প্রশ্নটা ভালোভাবে মনে রাখো। কি বলা আছে, একটি তরঙ্গের দুটি বিন্দুর পথ পার্থক্য, হ্যাঁ এই পথ পার্থক্য আর পথ পার্থক্য, দুটি বিন্দুর পার্থক্য মানে পথ পার্থক্য দেয়া আছে, দশা পার্থক্য বের করতে বলা হবে, বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে দেখো এই জিনিসটা তুমি কিভাবে, এই সূত্রটাই কিন্তু আমি আউলে মানে আমরা কনফিউজড হয়ে যাই, বাকি জিনিস সহজ মনে রাখবে ভাবে। তুমি 10 পাও গেলে মানে 10 পার্থক্য দশা পার্থক্য না, তুমি 10 জালে 10 যাওয়ার পরে কি তুমি নির্দিষ্ট পথটা পেলে, অতএব কি দশা পার্থক্য আগে হবে, দশা পার্থক্য আগে 10 কদম যাবা, তারপরে নির্দিষ্ট পথ পাবা। 10 মানে দশা পার্থক্য ইকুয়াল 2 পাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই জিনিসটি আমরা আউলে মানে কনফিউজড হয়ে যাই যে দশা আগে না পথ আগে, এই জিনিসটি আমরা প্রশ্নে কনফিউজড হয়ে যাই, বাকি জিনিস সবগুলো ঠিক থাকে। আগে হবে দশা মানে 10 কদম যাওয়ার পরে আমরা নির্দিষ্ট পথটা পাবো, মানে পথ শেষে আগে 10 তারপরে পথ, 10 যাওয়ার পর 10 কদম তার পথটা পাবো, মনে রাখবা। দশা পার্থক্য দেখো, পথ পার্থক্য কি হবে এখানে 2 পাই ল্যামডা ইন্টু 5 ল্যামডা ডিভাইডেড বাই 4, ল্যামডা ল্যামডা কাটা 4 ডিভাইডেড বাই 8, 2 দ্বারা কাটা 2 হয়, তাহলে কি হয় 5 পাই বাই 2, 5 পাই বাই 2 কিন্তু মানটা অনেক বড় হয়ে যায়, 2 পাই থেকে বড়, 2 দ্বারা কাটলে কি হয় এখানে 2 পাই 2 থেকে সামথিং 2.5 পাই হয়। অতএব এই মান আমরা জানি যে একটা সার্কেল ঘুরলে কত হয় তোমার 2 পাই ওর 360 ডিগ্রি হয়। পর এই ধরো এখান থেকে শুরু হলো, এটা ঘুরে আসছে, ঘুরে আসার পর এখানে আসছে 2 পাই, 2 পাই পর যতটুকু যাবে ততটুকু তোমার কি দশা পার্থক্য হবে। এখান থেকে এখানে তুমি লক্ষ্য করো, এই 2 পাই তুমি একটা রাউন্ড ঘুরলে, ঘোরার পর 2 পাই প্লাস পাই বাই 2, পাই বাই 2 এটাই হবে দশা পার্থক্য। এই বিন্দু থেকে এই বিন্দু ধরো, এই বিন্দু এইটুকুর মধ্যে দশা পার্থক্য কত, পাই বাই 2, পাই বাই 2, এই লসাগু করো 2 পাই, 2 পাই এর সাথে 2 গুণ দিলে কত 4 পাই প্লাস পাই, 5 পাই ডিভাইডেড বাই 2, দেখো 5 পাই ডিভাইডেড বাই, এইভাবে তুমি উত্তর পেয়ে যাবে। 2 পাই পাই বাই ল্যামডা কি, এটা দশা পার্থক্য। একটি তরঙ্গের দুটি বিন্দুর কি দেয়া আছে, পথ পার্থক্য দেয়া আছে, দশা পার্থক্য নির্ণয় করতে হবে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি 10, 11 এবং 9, 10 মৌসুমে আসছে, অতএব তুমি এই প্রশ্নটা অবশ্যই গুরুত্ব দিয়ে শিখবে এবং এখনই শিখে রাখো। দেন আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তোমার নেক্সট প্রশ্ন হলো, একটি সুরেলি কাঁটার কম্পাঙ্ক 210 হার্জ এবং অপর কম্পাঙ্ক 220 হার্জ হওয়ার পর এরা যদি একত্রে, দুটি সুরেলি কাঁটা যদি একত্রে শব্দ তৈরি করে তখন বিট কত, তখন কতটি বিট উৎপন্ন হয়। এই বিটের ক্ষেত্রে আমরা জানি যে কম্পাঙ্ক দেয়া থাকে বড় কম্পাঙ্ক থেকে ছোট কম্পাঙ্ক বিয়োগ দিলে যে সাংখ্যিক মানটা পাবে ততগুলো বিট উৎপন্ন হয়, এটাই এর বেসিক। আর আরেকটা কঠিন টাইপ আছে, ওই টাইপটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে কি বিট ইকুয়াল কত হবে তোমার, বড় কম্পাঙ্ক মাইনাস ছোট কম্পাঙ্ক। তাহলে এখানে কত বাইরে 220 থেকে 210 বিয়োগ দিলে 10, উত্তর কত 10, মানে 10টি বিট উৎপন্ন হয়। 10টি বিট উৎপন্ন, এটা কোন সালে আসছে, ডিউ 17, 18 সালে আসছে, অতএব এবারও আসার সমূহ সম্ভাবনা রয়েছে। আশা করি আজকের ক্লাসে যে 3টি ম্যাথ দেখেছো, এই 3টি ম্যাথ থেকে তোমার বিস্তর আরো 10টি ম্যাথ 20টি ম্যাথ করার মতো তোমার ক্যাপাবিলিটি জন্মেছে। কেননা এই ম্যাথ থেকেই তোমার এই নিয়ম থেকে ঢাকা ইউনিভার্সিটি মিনিমাম তুমি বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে তরঙ্গের অধ্যায় এই ম্যাথ থেকে আসে তোমার 7টা প্রশ্ন, আর এই হুবহু এই ম্যাথটাই আসছে 2 বার। দেন এই প্রশ্নটা তুমি অ্যানালাইসিস করলে প্রায় 9 বার প্রশ্ন আসছে বিগত 20 বছরে ঢাকা সহকারে আরো বিভিন্ন ভার্সিটিতে, আর টানা 10, 11 এবং 9, 10 এই 2 মৌসুমে এই প্রশ্ন আসছে। দেন এই বিটের প্রশ্ন আসছে 17, 18 এবং তোমার 6, 7 মৌসুমে, 8, 9 মৌসুমে, 2 মৌসুম এবং 17, 18 মৌসুমে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্নটা আসছে, মানে এই ঠিক এরকম বড় কম্পাঙ্ক থেকে ছোট কম্পাঙ্ক বিয়োগ। এই 3টা প্রশ্ন তুমি অ্যানালাইসিস করলে অবশ্যই তুমি এভাবে, তুমি যদি আমরা যে 90টা প্রশ্ন করাবো 90টা প্রশ্ন যদি তুমি করো, তুমি 90% ফিজিক্সে কমপ্লিট, তোমার আর অন্য কোনো ম্যাথ করার প্রয়োজন নেই, জাস্ট এই কয়টা ক্লাস করলে হবে। আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তুমি
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দেন বেল বাটন ক্লিক করে রাখবেন এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম।